ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা আমের মধুর রসে রঙিন করে মুখ। এই ঝড়টা কি ছোটবেলায় পড়েছেন? আমি অনেক ছোটবেলায় এই ঝড়টা পড়েছি, অনেক ভালো লাগতো। যখন এই ঝড়টা আমার সামনে আসতো মনে হইতো এখনই আম কুড়াইতে যাই মামার দেশে। আর আজকে নিয়ে বসে আছি মামার বাড়ির আম। সত্যি অনেক অনেক মজা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? ওয়েলকাম ভোরে শিশিরে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। দেখতেই পারতেছেন আমি বটি দিয়ে আম কাটতেছি। এইটা হলো আমার মামার বাড়ির আম, আমার মামা নিজ হাতে পেড়ে দিয়েছে, আমি কুড়াই নাই। আসার সময় আমার মামা, আমার ছোট মামা জোর করে আম পেড়ে একদম হাতে ধরাই দিছে। আমি আনতে চাইনি, কারণ আমগুলো একটু বড় হয়ে গেছে। একটু বড় হলে পাকলে পরে আরও টেস্টি হবে। এই জন্য আমি বলছিলাম যে পাকলে পরে পাইরেন, কিন্তু আমার ছোট মামা নারাজ। আমি ভীষণ আম খাইতে পছন্দ করি, এই জন্য আমার ছোট মামা আমার সাথে করে এই আমগুলো দিয়ে দিয়েছে। আম গাছে যখন গুটি গুটি আম ধরে তখন আম খাওয়ার মজাই অন্যরকম। সবাই এই ফিলটা পাবে না যারা আম পছন্দ করে। চুকা ফাইনালি আমি আসছি নানু বাড়ি থেকে কালকে, তো আজকে এই আমগুলো ফ্রিজে রাখা ছিল। আমি বের করে আম কাটতে বসে গেলাম মাখানোর জন্য। আর চুকা আম বলতে মানে ছোট ছোট আম আমার এমনিতেই ফেভারিট অনেক, আমি সব সময় খাই। কি দিয়ে খাই জানেন? ফাটাইয়া দরজার সাথে। অনেক ছোটোবেলায় এরকম করে খাইতাম, অনেক মজা লাগে, এখনও আমি খাই। যেমন মরিচ আর লবণ মিক্স করে খাইতে অনেক টেস্টি লাগে। সেটা আমার শ্বশুর বাড়ি গিয়েও আমি খাইছিলাম, আর আজকে খাবো মাখায়া। দেখেন কত সুন্দরভাবে মিহিন করে ফেলছি আমি। আর এইভাবে মানে আমি কালকে আনার সাথে সাথে একটা খেয়ে ফেলছি, তো আমার দাঁত অনেক টক ছিল, আমি ভাত খাইতে পারিনি। এই জন্য এইভাবে মাখাইছি যাতে আমি চাবাইতে না হয়। চাবাইলে আমি ভাত খাইতে পারি না, আমার দাঁত সব টক হয়ে যায়। শুধু আমি কিল্লা গিল্লা খাবো আর টেস্টি টেস্টি লাগবে। দেখেন এটার ভিতরে আমি অনেক অনেক কিছু দিয়েছি, তেঁতুল, তারপর কাসন, আরও মরিচ, তারপর লবণ, সব মিক্স করতেছি আমি হাত দিয়ে অনেক সুন্দরভাবে। আর এখনই আমার মানে আমি যে ভয়েস দিতেছি এখনই আমার খাইতে মন চেয়েছে। এখনও মানে আমি সবগুলা কাটিনি, আছে ফ্রিজে। দেখেন এই যে তেঁতুল আমার আম্মু কিনে আনছিল। আম্মা খাটা আমরা 3 জন খেয়েছি, বেশি আমি খেয়েছি। আমি অল্প অল্প দিয়েছি আম্মুরে আর আমার ছোট ভাইকে দিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। আমার আম্মা খা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই।